আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে আমরা সুস্বাদু বোত্তা শাক ভাজি করে দেখাবো। তো এই বোত্তা শাকটা শীতের সিজনে পাওয়া যায়। এই শাকটা কিন্তু খুবই পুষ্টিকর একটি খাবার। এটা খেলে শরীরের জন্য খুবই উপকার হয়। তো এই শাকটা ভাজি করতেও কোনো বেশি কিছু লাগে না। তো এই শাকটা ভাজি করার জন্য এখানে আমি নিয়েছি দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর রসুন আর কাঁচামরিচ। এতে আমাদের ভাজিটা হয়ে যাবে। আর বোত্তা শাকটা শরীরের জন্য খুবই উপকারী। তো আপনারা এই শীতের সিজনে এই বোত্তা শাকটা পাওয়া যায়। এই শাকটা আপনারা কিন্তু এখনই খেতে পারেন। তো এই শাকটা কীভাবে ভাজি করব সেটাই দেখিয়ে দিব। তো চলুন চুলায় চলে যাই শাকটা ভাজি করার জন্য। চুলায় চলে আসলাম। আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়ার ভিতরে আমি শাকটাকে ভাজি করে নিব। তো শাকটা আগে ভাপ দিয়ে নিতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি শাকটা আপনারা অবশ্যই ভাপ দিয়ে নেবেন। তো আমাদের শাকটা সম্পূর্ণ দেওয়া হয়ে গিয়েছে। এখন এই শাকের সাথে দিয়ে দিব লবণ। তো লবণ দিয়ে এখন দিয়ে দিতে হবে কাঁচামরিচ। তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর কিছু পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তো এখন আমি শাকটাকে উল্টিয়ে দিব। আর শাকটা আপনারা ঢেকে দিবেন না, ঢেকে দিলে দেখা যাবে কালারটা ভালো থাকবে না, লাল হয়ে যাবে। তো এভাবে বটুয়া শাক ভাজি করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। তো আমি হালকা একটু সিদ্ধ হলেই নামিয়ে নিব। তো নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আর 2 মিনিটের মতো ভাপ দিয়ে নিতে হবে। তো ফিরে আসলাম 2 মিনিট পর। 2 মিনিটের জন্য আসলাম 2 মিনিট পর। আমাদের শাকটা যে আমরা ভাপ দিয়েছিলাম, তো 2 মিনিটে আমাদের শাকটা কিন্তু ভাপ দেওয়া হয়ে গিয়েছে। তো পানিটাও দেখতেই পাচ্ছেন শুকিয়ে গিয়েছে। তো এখন আমি একটি পিরিজে শাকটাকে তুলে নিব। তুলে আমি একই কড়াইতেই ভাজি করে বাগারটা দিব। কিভাবে বাগার দিব সেটাও দেখিয়ে দিব। তো এখন এইভাবে আগে পিরিজে শাকটাকে তুলে নিতে হবে। এরকম দেখুন কালারটা কিন্তু খুবই ভালো এসেছে, যেহেতু আমরা ঢেকে দিই নাই। আর শাক ভাজিটা আপনারা ঢেকে দিবেন না। এখন নামিয়ে বাগার দিব। আমাদের শাকটা নামানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব তেল। যেহেতু আমার কম শাক, এই তেলেই হয়ে যাবে। তো তেলটা দিয়ে এখন আমি এই যে রসুন কুচিগুলো দিয়ে দিব। রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো রসুন পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে। আমাদের রসুন পেঁয়াজ হালকা লাল করে বাদামি কালার করে ভেজে নিলাম। তো এখন শাকটা দিয়ে দিব। এর চেয়ে বেশি ভাজলে তিতো লাগবে। তো আপনারা এরকম কালার চলে আসলে শাকটা দিয়ে দিবেন। এখন রসুন পেঁয়াজগুলো আমরা মিশিয়ে নিব। তো আমরা এখন আবারও কিছু কাঁচামরিচ দিয়ে দিব, যেহেতু আমরা সিদ্ধ করার সময় দিয়েছিলাম। তো এখনও আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। যদি আপনারা ঝাল কম খান তাহলে কম দিবেন। আমি ঝালটা একটু বেশি খাই, সেজন্য কাঁচামরিচটা আমি আবারও দিয়ে দিলাম। তো এখন আবারও নাড়াচাড়া দিয়ে 2 মিনিটের মতো রাখতে হবে। বাগারের পরে 2 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে আমি শাকটাকে ভালো করে নিলাম। তো এই শাকটা হতে বেশিক্ষণ লাগে না, দেখতেই পাচ্ছেন আমাদের শাকটা কিন্তু তো হয়ে গিয়েছে। এখন নামিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। থেকে নামিয়ে একটি ফ্রিজে তুলে নিয়েছি। আমাদের ভর্তা শাকটা কতটা পারফেক্ট লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এরকম শাক দিয়ে আপনারা 1 প্লেট ভাত কিন্তু খেতে পারবেন। গরম গরম ভাত শাক দিয়ে খেতে খুবই সুস্বাদু হয়।
তো আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সাবস্ক্রাইব লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করতেও ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।